একদিকে ক্রেতারা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের শঙ্কা এর মধ্যেই জ্বালানি সংকটে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে বস্ত্র ও পোশাক শিল্পে। এতে উৎপাদন কমে যাওয়ায় ক্রয়াদেশও কম। এতে ব্যবসায় অন্ধকার দেখছেন উদ্যোক্তারা। তবে জুনের মধ্যে অন্তত ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে বলে আশা তিতাস কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাসে গেল কয়েক বছরে দফায় দফায় দাম বাড়ানো হয় গ্যাসের। তবে গেল ২ সপ্তাহে মারাত্মক গ্যাস সংকটে পড়েছে বস্ত্র ও তৈরি পোশাক খাতের কারখানাগুলো। গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া সহ বেশিরভাগ এলাকায় কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না বলে জানান সংশ্লিষ্টরা। জাস্ট অলমোস্ট জিরো। এই প্রেসার নিয়ে, এই প্রেসারে গ্যাস সাপ্লাই হলে আমি আমার বয়লার চালাতে পারছি না। বিষয়টিকে শিল্পের জন্য ক্রান্তিকাল বলে মন্তব্য করেছেন উদ্যোক্তারা। একটা অচল অবস্থার মধ্যেই কিন্তু আমরা আছি, আমাদের একটা ক্রান্তিকাল যাচ্ছে। এই তারপরে যদি আমাদের ডোমেস্টিক সমস্যাগুলো আবার বাড়তি আমাদের উপরে চেপে বসে, তাহলে সামগ্রিকভাবে এই চলমান আমাদের যে অর্থনীতি, যে মেরুদণ্ডের কথা যেটা আমরা বলি, তৈরি পোশাক শিল্প, এটা কিন্তু একদম ধ্বংসের মুখে চলে যাবে। সরবরাহ বাড়াতে কূপ খনন ও এলএনজি আমদানি বাড়ানোর তাগিদ উদ্যোক্তাদের, পাশাপাশি গ্যাসের সিস্টেম লস কমানো সহ দুর্নীতি বন্ধেরও তাগিদ দেন তারা। দেখা গেছে যে 1% সিস্টেম লস কমানো গেলে 1000 কোটি টাকার যে ভর্তুকি বা 1000 কোটি টাকা তিতাসের সেভ হয়। জ্বালানি মন্ত্রণালয় এলএনজি আমদানি করতে পারছে না, অর্থ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না। আমরা বলেছি তাইলে এক কাজ করেন, অতিরিক্ত 2-3টা জাহাজ আমদানি করার জন্য যে টাকাটা লাগে সেই টাকাটা আমরা যোগান দিই। কারণ আমাদের থেকে তো আপনি তিতাস তো আমার কাছ থেকে বিল নেয় প্রতি মাসে, ওই বিলের টাকাটা আমি অ্যাডভান্স দিই। তিতাস বলছে চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস, জুনের মধ্যে সরবরাহ বাড়বে বলে সেই আশার কথাই জানালেন তিনি। আমি পাচ্ছি মাত্র 1500 বা অ্যারাউন্ড সামথিং লাইক দ্যাট, 1520, 1530, কোনো সময় 1500। তাহলে আমার কিন্তু ডেফিসিটটা প্রায় 400-350 মিলিয়নের একটা ডেফিসিট রয়ে গেছে পার ডে। সেটা মের সেকেন্ড উইক, থার্ড উইক বা ফোর্থ উইকের দিকে দিয়ে প্রায় 50 থেকে 60 মিলিয়ন গ্যাস বৃদ্ধি পাবে বলবে আমরা আশা করছি এলএনজি থেকে, এবং জুনের ফার্স্ট উইকের পরে আরও 50 মিলিয়ন গ্যাস পার ডে এলএনজি থেকে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে। এলএনজির পাশাপাশি প্রাকৃতিক গ্যাস আহরণও বাড়ছে বলেও জানান তিনি। জুনে 100 মিলিয়ন বাড়বে আমরা আশা করছি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।